আসসালামু আলাইকুম। এনএসইউ ফল 26 এর পরীক্ষা হচ্ছে নেক্সট আগস্টে এবং সামারের পরীক্ষা হয়ে গেছে। সো যারা চান্স পাও নাই কিংবা যারা এখন পর্যন্ত বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি শেষ করে এখন চিন্তা করতেছে যে নর্থ সাউথের সামনের অ্যাডমিশন টেস্টে আমি পার্টিসিপেট করব। তোমাদের এখন সবচেয়ে যে জিনিসটা সর্বপ্রথম জানা দরকার সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এবং আমি আরেকটা জিনিস বলে দেই, আমাদের সকল কোর্সের রিটেক 20 কুপন ইউজ করে 20% ডিসকাউন্ট তুমি এনশিওর করতে পারো। আচ্ছা দেখো, নর্থ সাউথের জন্য মার্ক ডিস্ট্রিবিউশনটা কি? নর্থ সাউথের পরীক্ষা ভেরি সিম্পল, দুটো সাবজেক্টের পরীক্ষা হয়, ইংলিশ আর ম্যাথমেটিক্স। এখানে অনেকেই বলতে থাকো, চিন্তা করো যে আমি বিবিএতে পরীক্ষা দিব, কেন ম্যাথমেটিক্স দিব, বা এটা না ধারণা রেখে এইবার পরীক্ষায় আমি অনেক শুনছি যে ম্যাথও আসে, এটা আসে, সেটা আসে। এইরকম কথাগুলো বলার কোনো মানে নাই। মার্ক ডিস্ট্রিবিউশনটা না জেনে যদি তুমি পরীক্ষায় যাও তাহলে নিশ্চিত তুমি চান্স পাবা না, কারণ 40% স্টুডেন্ট অ্যাকচুয়ালি চান্স পায় না। এইবার 10.5K প্লাস স্টুডেন্ট থেকে কিন্তু মাত্র 6K প্লাস মাইনাস স্টুডেন্ট চান্স পায়। তার মানে দেখো, প্রাইভেট ইউনিভার্সিটিতেও 5,000 স্টুডেন্ট চান্স পায় নাই, তাহলে এখানে অবশ্যই কম্পিটিশন আছে। হাফ স্টুডেন্ট চান্স পাইছে। সিম্পলি তুমি বুঝতেছো কি ভাইয়া, এখানে অর্ধেক চান্স পায়, দুইজনে একজন চান্স পায়। তার মানে কি, নর্থ সাউথে দুইজনে একজন চান্স পায়, মানে ওই দুইজনের একজন হইতে হলে তোমাকে অবশ্যই ওই আরেকজনের থেকে একটু বেটার কোয়ালিটির হইতে হবে। সো এটার জন্য সিম্পল একটু প্রিপারেশন দরকার। মার্ক ডিস্ট্রিবিউশন কি? ইংলিশে দুইটা ভাগ আসে। ইংলিশে একটা আসে হচ্ছে সিন কম্প্রিহেনশন, এখানে 20 মার্কস, এটা সবাই পারে। আর গ্রামাটিক্যালসে 40 মার্কস, এইখানে মানুষজন আটকায়। আর ম্যাথমেটিক্সে যেটা আছে, এইখানে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ মিক্সড করে টোটাল এখানে 50 মার্কসের কোশ্চেন আসে। এই হইল গিয়ে টোটাল 110 মার্কস। আর আরেকটা জিনিস আসছে যেটা হচ্ছে এসে রাইটিং, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি মানে গেম চেঞ্জার। এই গেম চেঞ্জার এসে রাইটিং। দেখো এইখানে তো বললাম এই রিডিং কম্প্রিহেনশন সবাই পারে, কিন্তু এইখানে গিয়ে সবাই কনফিউজড হয়ে যায়। আর এই রাইটিং যে যত ভালো করতে পারবে তার টার্গেটেড ডিপার্টমেন্টে বা সবগুলো সাবজেক্টে চান্স পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। আর এই ম্যাথমেটিক্সে জেনারেল ম্যাথে আসে এভারেজে 40 আর হায়ার ম্যাথে আসে 10। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রস্তুতি নিচ্ছ না তাদের জন্য এই হায়ার ম্যাথসে ভালো মার্ক পাওয়াটা নট ম্যান্ডেটরি, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবশ্যই হায়ার ম্যাথ থেকেও কিছুটা ভালো মার্ক ক্যারি করতে হবে, কারণ ম্যাথমেটিক্সে প্লাস মার্ক মানে ইঞ্জিনিয়ারিং এ ভালো সাবজেক্ট পাওয়ার হাই চান্স থেকে যায়। অতএব এই যে ফলের এক্সামটা আছে, এই যে আমাদের যে ফল এক্সামটা আছে এই আগস্টে, এই এক্সামটাতে ভালো করতে হলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। এবং এই যে সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগাও, সময়টুকু কাজে লাগিয়ে নিজেকে সেরাদের সেরা করো। দুইজনে একজন চান্স পাবে, সেই একজন যেন তুমি হও। অ্যাটলিস্ট কেউ যেন বলতে না পারে যে প্রাইভেটেও চান্স পেলো না। এরকম কথা না শুনতে চাইলে এখন থেকে প্রিপারেশন নাও, খুবই সিম্পল। জাস্ট যদি নিয়ম মেনে পড়াশোনা করো, এসে রাইটিং এর নিয়মটা শিখো, গ্রামাটিক্যাল জিনিসগুলো ইম্প্রোভাইজ করো, ম্যাথমেটিক্যাল জিনিসগুলো রিভিশন করো, দ্যাটস এনাফ। এবং তোমার জন্য তো মিশন ফল 26 এনএসইউ যে কোর্সটা আছে, এই কোর্সটা তোমাদের টোটালি প্রিপারেশন গুছায় দেওয়া আছে। তোমরা জাস্ট কোর্সটা এনরোল করবা, রেকর্ডেড ক্লাসগুলো করবা, সময় মতো প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ। এবং ডিটেক্ট 20 ইউজ করে 20% ডিসকাউন্টে কোর্স এনরোল করতে পারতেছো। 7 দিন সময় আছে, সময় নষ্ট না করে এখনই কমেন্ট বক্স চেক করো এবং কোর্স এনরোল করে পড়াশোনা শুরু করে দাও।